দিল্লি বিস্ফোরণ কাণ্ডে এক্স হ্যান্ডেল পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লালকেল্লার কাছে মর্মান্তিক বিস্ফোরণের খবরে শোকাহত ও মর্মাহত। এটা অত্যন্ত দুঃখজনক যে দেশের রাজধানীর প্রাণকেন্দ্রে এমন ঘটনা ঘটেছে। দিল্লি পুলিশ, যা সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ, সেখানকার আইন শৃঙ্খলার দায়িত্বে, তারপরও নিরাপত্তায় কিভাবে এত বড় সড় ফাঁক? গতকাল ফরিদাবাদ থেকে প্রায় 350 কেজি বিস্ফোরক ও অ্যাসল্ট রাইফেল উদ্ধার হয়েছে। দুটি ঘটনা পাশাপাশি রাখলে প্রশ্ন উঠছে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তায়। উদ্বেগজনক প্রশ্ন উঠছে নজরদারির অভাব নিয়েও। সত্য সামনে আনতে নির্দিষ্ট সময়ের মধ্যে নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। প্রয়োজনে আদালতের নজরদারিতে এসআইটি গড়ে নিরপেক্ষ তদন্ত হোক। এক্স হ্যান্ডেল পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লি বিস্ফোরণ কাণ্ডে এক্স হ্যান্ডেল পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই পোস্টে তিনি লিখেছেন, লালকেল্লার কাছে মর্মান্তিক বিস্ফোরণের খবরে শোকাহত ও মর্মাহত। এটা অত্যন্ত দুঃখজনক যে দেশের রাজধানীর প্রাণকেন্দ্রে এমন ঘটনা ঘটেছে। দিল্লি পুলিশ, যা সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ, সেখানকার আইন শৃঙ্খলার দায়িত্বে, তারপরও নিরাপত্তায় কিভাবে এত বড় সড় ফাঁক? গতকাল ফরিদাবাদ থেকে প্রায় 350 কেজি বিস্ফোরক ও অ্যাসল্ট রাইফেল উদ্ধার হয়েছে। দুটি ঘটনা পাশাপাশি রাখলে প্রশ্ন উঠছে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তায়। উদ্বেগজনক প্রশ্ন উঠছে নজরদারির অভাব নিয়েও। সত্য সামনে আনতে নির্দিষ্ট সময়ের মধ্যে নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। প্রয়োজনে আদালতের নজরদারিতে এসআইটি করে নিরপেক্ষ তদন্ত হোক। এক্স হ্যান্ডেল পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সন্ধে যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তারপরেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন, যেখানে তিনি লিখছেন যে লালকেল্লার কাছে মর্মান্তিক বিস্ফোরণের খবরে শোকাহত মর্মাহত। এটা অত্যন্ত দুঃখজনক যে দেশের রাজধানীর প্রাণকেন্দ্রে এমন ঘটনা ঘটেছে। নিরাপত্তায় বড়সড় ফাঁক নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। সেই সঙ্গে তিনি লিখেছেন, গতকাল ফরিদাবাদ থেকে প্রায় 350 কেজি বিস্ফোরক ও অ্যাসল্ট রাইফেল উদ্ধার হয়েছে। দুটি ঘটনা পাশাপাশি রাখলে প্রশ্ন উঠছে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তায়। আর এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে। সজল বাবু, আপনি শুনলেন সেই এক্স হ্যান্ডেল পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায় যা করেছেন, কি বলবেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় কি করেছেন তার উপরে আমার কোনো বলার বক্তব্য নেই। আমার যেটা বলার বক্তব্য হচ্ছে, যেটা উনি বলেছেন যে নিরাপত্তার ফাঁক আছে, এটা তো ঠিক কথা। এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই। নিরাপত্তার কোনো না কোনো জায়গায় ফাঁক আছে। আসলে ঠান্ডা ঘরে বসে না অনেক কিছু বিচার করে দেওয়া যায়। সচিন যে বলে আউট হয়, সে বলে আমি তো টিভি দেখতে দেখতে 6 মারি। সেটা সমস্যা নয়। সমস্যা যেটা হচ্ছে যে দিল্লির কথা বলছেন ভালো কথা, কিন্তু পশ্চিমবঙ্গের কথাটা কে বলবে? পশ্চিমবঙ্গের আপনার পিসিমা পুলিশ মন্ত্রী, আপনার পিসিমা মুখ্যমন্ত্রী, আপনি উত্তর দিন যে বাংলাদেশের জঙ্গিরা এই দেশে এসে ভোট দেয় কি করে? এই দেশে এসে তাদের ভোটার কার্ড, আধার কার্ড হয় কি করে? বাংলাদেশের এই 9 আগস্ট মাসে ওদের যে আন্দোলন হচ্ছিল, যে লড়াই চলছিল, সেখানকার লড়াইয়ের নেতারা এখানে এসে তৃণমূল কংগ্রেসের হয়ে ঝান্ডা ধরে কি করে? খাগড়াগড়ের বিস্ফোরণ হয় কি করে? কিন্তু এটা সময় নয় ম্যায় টুটু করার। এখানে উচিত দলমত নির্বিশেষে সকলের ভারত সরকারের পেছনে দাঁড়ানো। যে কোনো সরকার, শুধু ভারত সরকার কেন, এই রাজ্যেও যদি কিছু হয় তখন সেই মুহূর্তে উচিত পেছনে দাঁড়ানো। তা না করে তার পেছনে কাটি দেওয়ার যে মানসিকতা, এটার থেকে দূরে থাকা উচিত। রাজনীতি তো করার জন্য অনেক সময় আছে। রাজনীতি আবারও করবেন, 2 দিন বাদে করবেন, 10 দিন বাদে করবেন, কিন্তু এই মুহূর্তে আপনি একজন যদি প্রকৃত ভারতীয় হন, তাহলে আপনি এই তদন্তে অংশগ্রহণ করুন। নিশ্চয়ই দিল্লির কাজ আপনি করতে পারবেন না, কিন্তু পশ্চিমবঙ্গে যে অনুপ্রবেশকারী, পশ্চিমবঙ্গে যে বাংলাদেশি সন্ত্রাসবাদীরা পশ্চিমবঙ্গে ঢুকে তারা তাদের নেটওয়ার্ক তৈরি করছে, তার বিরুদ্ধে আপনি কি কি অ্যাকশন নিলেন? পশ্চিমবঙ্গের মানুষ সেটা জানতে চায়। ধন্যবাদ সজল বাবু। দিল্লিতে বিস্ফোরণের ঘটনার পর 3 দিনের জন্য বন্ধ লালকেল্লা। নিরাপত্তার স্বার্থে আপাতত বন্ধ লালকেল্লা, এমনটাই জানিয়েছে এএসআই। দিল্লির বিভিন্ন জায়গায় পুলিশের তল্লাশি। দিল্লির পাহাড়গঞ্জ, দরিয়াগঞ্জের বিভিন্ন হোটেলে তল্লাশি। সেই সঙ্গে যে ছবি আপনাদের দেখাচ্ছি, আরেকটি সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। বিস্ফোরণের মুহূর্তের আরেকটি সিসিটিভি ফুটেজ দেখতে পাচ্ছেন আপনারা।
বাজারের গলিতে কিভাবে মুহূর্তের মধ্যে কেঁপে উঠল গোটা এলাকা, মানুষজন আতঙ্কে পালাচ্ছেন।